তো হ্যালো গাইস, এরকম চিল বেশি ওয়েলকাম টু মাই চ্যানেল র্যাপ্রেক্স ব্লগ। আমি সানোয়ার তুর্কি সাইপ্রাসের বিভিন্ন তথ্য নিয়ে আপনাদের সাথে আছি। তুর্কি সাইপ্রাস সম্পর্কে আজকে আমাদের যে আপডেট সেটা হচ্ছে ভাই, তুর্কি সাইপ্রাসের কৃষি খাতে শ্রমিকের সংকট এবং এই কারণে এখানকার যে উৎপাদক যারা, মালিক পক্ষ যারা, এরা সরকারের কাছে একটা আবেদন করছে, একটা অনুরোধ করছে এবং সেই অনুরোধের বিপরীতে বা সেই অনুরোধের সাপেক্ষে ভিসা খোলার সম্ভাবনা কতটুকু, এই বিষয় নিয়ে একটু কথা বলার চেষ্টা করব। চলেন শুরু করা যাক। ভিডিওর প্রথমে বলবো যে তুর্কি সাইপ্রাসের কৃষি খাতে যে শ্রমিকের সংকট দেখা দিচ্ছে, এই যে প্রতিবেদনটা আমি ডিসক্রিপশন বক্সে বাংলাতে ট্রান্সলেট করে দিয়ে দেবো, আপনারা কেউ চাইলে সেটা পড়ে আসতে পারেন। তো এই শ্রমিকের যে সংকট, এই সংকটগুলোর কারণে তারা যে আবেদনটা করছেন, কিসের ভিত্তিতে আবেদনগুলো করেছে বা কোন কোন সমস্যাগুলোর ভিত্তিতে। তো প্রথমত আমি বলবো যে 1 নম্বরে তারা বলতে চাচ্ছে, আমরা যখন বহির্বিশ্বের থেকে কোনো শ্রমিক নিয়ে আসি, এই শ্রমিকগুলো 1 বছর পরে অন্য কোম্পানিতে চলে যায় বা বিভিন্ন ধরনের কনস্ট্রাকশন সাইটে চলে যায়। কেননা নিয়ম আছে যে তুর্কি সাইপ্রাসে 1 বছর পরে কাজটা চেঞ্জ করা যায়, তাই তারা কৃষিখাত থেকে অন্য কোনো কর্মসংস্থানে চলে যায় বা কাজটা চেঞ্জ করে, তাতে করে এদের শ্রমিকের সংকট দেখা যায়। 2 নম্বর যে সমস্যা সেটা হচ্ছে ভাই, এরা বলছে আমরা 6 মাস যাবো এদেরকে ট্রেনিং করাই বা প্রশিক্ষণ দিই। প্রশিক্ষণ দেওয়ার পরে তারা যখন প্রস্তুত হয় তখন আমাদের হাতে তাদের দিয়ে কাজ করানোর মতো সময় আমাদের আর থাকে না। তার ভিতরে বিষয়টা 1 বছর অতিবাহিত হয়ে যায়, পরে তারা কাজ চেঞ্জ করে। 3 নম্বর যে সমস্যা, যে যখন ডাউন সিজন থাকে, কর্মরত অবস্থা ডাউন সিজন চলে আসে, তখন 6 মাস যাবত, মানে 5 থেকে 6 মাস যাবত আমরা তাদেরকে নিজেদের পকেট থেকে টাকা দিয়ে বেতন দেয়। তাতে করে আমাদের একটা টাকা সংকট বা আমরা তাদেরকে একটা ইনভেস্ট করে তাদেরকে লালিত পালিত করি, কিন্তু আমরা তাদের দিয়ে কোনো কাজ করাইতে পারি না, একটা আমাদের সমস্যায় পড়ি আমরা। আচ্ছা ঠিক আছে। চতুর্থ আর একটা ব্যাপার সেটা হচ্ছে যে তারা মেন ফোকাস করেছে এরকম যে আমরা যখন কাজের সময়, আমাদের মেন কাজের সময় আমরা তাদেরকে পাই না, কেননা তারা 1 বছর পরে কাজটা চেঞ্জ করে। আর এখানে আমরা কিছু বলতে পারি না, কেননা নিয়ম আছে যে 1 বছর পরে কাজটা চেঞ্জ করা যায়। এক্ষেত্রে আমাদের মালিক পক্ষের কোনো কিছু করার থাকে না। এই সমস্ত সমস্যাগুলো ভিত্তি করে মনে করেন যে এরা একটা আবেদন করেছে বা অনুরোধ করেছে সরকারের কাছে। এখন বলবো যে আসলে এরা কি ধরনের আবেদন করছে বা অনুরোধ করছে সরকারের কাছে। বিষয়টা হচ্ছে এরকম, এরা বলেছে যে তুর্কি সাইপ্রাসে যখন আমরা শ্রমিক বাইরে থেকে নিয়ে আসি, তাদের ভিসার মেয়াদকাল থেকে 1 বছর, এবং এই 1 বছর পরে যখন এরা কাজ চেঞ্জ করার অনুমতি পায় বা অনুমতি থাকে, কাজ চেঞ্জ করে অন্য কোম্পানিতে চলে যায়, তাতে করে আমরা অসুবিধায় পড়ি। এবং আমাদের আবেদন বা অনুরোধ হচ্ছে সরকারের কাছে এমন যে এই যে ভিসার মেয়াদটা 1 বছর থেকে এটা 2 বছর করে দেওয়া হয়। শ্রমিকদের মেয়াদকাল, ভিসার মেয়াদকাল 1 বছর থেকে 2 বছর করে দেওয়া হোক। তাতে কি হবে, তারা 1 বছর পরে তারা কাজটা চেঞ্জ করতে পারবে না, তারা কাজ চেঞ্জ করবে 2 বছর পরে। ঠিক আছে, তাতে করে এদের একটা সুবিধা হবে। যেমন কিছুদিন যাবো এদের ট্রেনিং করাবে, প্রশিক্ষণ করাবে, করানোর পরে 1 থেকে 1.5 বছর এদের দিয়ে রিল্যাক্সে কাজটা করাই নিতে পারবে, যে আমার কর্মী চলে যাবে এই ভয়টা এদের থাকবে না। তাই তারা বলেছে যে তুর্কি সাইপ্রাসে আমরা যখন কর্মী নিয়ে আসবো, এই কর্মীদের যে কাজের যে মানে শ্রমিকদের যে মেয়াদকাল, এটা 1 বছর থেকে 2 বছর করে দেওয়া হয়। অর্থাৎ প্রত্যেকটা শ্রমিকই কৃষি ভিসা আসার পরে 2 বছর পরে কাজ শেষ করবে, এর আগে করতে পারবে না। এরকম একটা আবেদন বা অনুরোধ এরা করেছে। এখন বলবো যে ভিসা খোলার সম্ভাবনা কতটুকু। যেহেতু কর্মী সংকট হলে বা কর্মী না থাকলে ভিসার একটা খোলার সম্ভাবনা থাকে। আর বাংলাদেশের শ্রমিকরা মনে করে সস্তা শ্রমিক বিশ্বের সব জায়গায়, তো সেক্ষেত্রে বাংলাদেশে বিষয়টা বন্ধ, ভিসা খোলার সম্ভাবনা অনেক বেশি বা ভিসা খোলার সম্ভাবনা এখানে থাকে। তো এইটা আমি কনফার্ম না, কবে কখন কিভাবে বিষয়টা খুলবে এটা আমি কনফার্ম না, তবে ভিসা খোলার অবশ্যই একটা সম্ভাবনা থাকবে, কেননা শ্রমিকের সংকট হলে ভিসা খোলার সম্ভাবনা থাকে। সর্বলাস্ট আমি যে কথাটা বলবো, তুর্কি সাইপ্রাসে যে কৃষি ক্ষেত্রে শ্রমিকের সংকট নিয়ে এরা যে আবেদনটা করছে বা যেসব সমস্যাগুলো এরা দেখাইছে ভাই, এইগুলো মনে করছে পুরোটা সঠিক না। কেননা এরা যে সমস্যার কথাগুলো বলছে ভাই, এই সমস্যাগুলো আমাদের শ্রমিক যেসব ভাই ব্রাদার এরাই ফেস করে। এরা যেগুলো বলেছে আমরা দেয়, এগুলো এরা দেয় না, কিন্তু আসলে মেন টাইমে যেহেতু এরা শ্রমিকটা পায় না, এই জন্য তারা এরকম একটা মানে সমস্যাগুলো সাজায় তারা একটা আবেদন করে সরকারের কাছে। এখন এটা পরবর্তীতে কি হবে বা আপডেট কি হবে, গ্রহণযোগ্য কতটুকু এটা আমি জানি না, পরবর্তীতে অবশ্যই আপনাদেরকে জানার চেষ্টা করবো। তো এই ছিল মনে করি যে তুর্কি সাইপ্রাসের কৃষি খাতে শ্রমিক সংকট নিয়ে একটা প্রতিবেদন বা একটা অনুরোধ বা একটা আবেদন এখানকার মালিক পক্ষের। তো সবকিছু মিলে আল্লাহ হাফেজ, বাই বাই।